ব্লগ নিয়ে। এই যে বন্ধুরা বেরিয়ে পড়লাম, এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এই যে এখানে ছেলে আর পেছনে আছেন হচ্ছে মিস্টার ঘরাই। এই যে আপনাদের বলছিলাম যে আমরা একটুখানি বেরু করতে যাব, তো বেরিয়ে পড়লাম। আমরা শুধু 3 জন না, বাবা কত বড় লাগে বস্তা, শুধু আমরা 3 জন না। কি বাবা 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে না? হ্যাঁ 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 13 নম্বরে তো 14 চলে এসেছি 13 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের সঙ্গে আরো অনেকে যাচ্ছে, তারা অন্য জায়গা থেকে আসছে। একসঙ্গে সব মিট করবো শিয়ালদা, তারপরে ফোন করতে হবে। অবশেষে আমরা যাচ্ছি। এটাই সকাল অবধি টিকিট কনফার্ম ছিল না, তারপরে টিকিট কনফার্ম হয়েছে। যাচ্ছি এখন হচ্ছে দার্জিলিং, কালিম্পং, ওই সাইডটা। কোথায় যাবো পরে আপনাদেরকে সবটা জানাবো। আমাদের চেকিং হয়ে গেছে, ট্রেন দিয়ে দিয়েছে, আমরা সিট খুঁজতে এখন চলেছি। প্রত্যেকবারই যত ভাবি যে লাগেজ কম করব, কিছুতেই হয় না, হয়েই যায়। তবুও এবার তুলনামূলকভাবে কম লাগেজ। বড় লাগেজের মধ্যে যে ছেলে যেটা নিয়েছে পিঠে রুকস্যাক, এটা হয়েছে, আর এই যে ট্রলিটা আর এই ব্যাগটা। উঠে যা 3 জনে মিলে আসতে পারবো না। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাদের এখনো জানলা দরজা খোলেনি। আর যারা ছোট ট্রেন, পুরো এই মাথা থেকে ও মাথা পাগল হয়ে গেলাম লাগেজ ট্রেন আস্তে আস্তে বলে ছোট ট্রেন। তো যাই হোক না কেন, আমাদের সঙ্গে যারা রয়েছে তারা অলরেডি উঠে গেছে কামরায়, তারা পাস পায়, তারা উঠে গেছে, তাদের লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। আমাদের জানলা দরজা সব বন্ধ। অ্যাট লাস্ট আমরা যাচ্ছি। কোনো রকম ঠিক ছিল না যেতে পারবো কি পারবো না। সকালবেলার একটা ট্রেন ছিল, সেটা হচ্ছে কনফার্ম টিকিট ছিল, কিন্তু আমাদের সঙ্গে যারা যাচ্ছে সব এই ট্রেনটাতে যাচ্ছে, এটা আমাদের ওয়েটিং ছিল। তো সকালের ওই ট্রেনটা ভোরবেলার ট্রেন ছিল, তো শুধুমাত্র আমরাই যেতাম, তাই মনটা খুব খারাপ ছিল। একা একা ইচ্ছা হয় বলুন, তো ওইটাকে রিস্ক নিয়ে ওটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম। আর এটা লাস্টলি ওয়েটিংয়ে দেখছি 8, 9, 10 এইরকম ছিল কালকে রাত্রি পর্যন্ত। আজকে সকালবেলা উঠে ওটা কনফার্ম হয়েছে, তারপরে একটু মুখে হাসি। মানে গত 2 দিন ধরে এত টেনশনে ছিলাম আমরা, কি বলবো। যাই হোক লাস্টলি আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের টানে। ট্রেনটা একদম ঠিক টাইমে ছেড়ে দিল, 8:30, পারফেক্ট, একদম পারফেক্ট টাইমে। ওর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উঠে চলে গেছে ওইদিকে। মাঝে মাঝে উনি হচ্ছে স্টেশনে নেমে পড়েন, এটাই হচ্ছে ব্যাপার। আমরা থেকে যাবো, আমরা হারিয়ে যাবো। ওর বাবার এটা অভ্যাস আছে, মাঝে মাঝে প্ল্যাটফর্মে নেমে পড়লো, এখনো আসলো না। আসছি বলে গেল কোথায়। যাই হোক না কেন, ঢুকে করে ট্রেন ছাড়লো। এই যে মিস্টার ঘরাই হচ্ছে দায়িত্ব নিয়েছেন। এটা করেছি হচ্ছে ডিম কষা, সোয়াবিন আর আলু দিয়ে। এরকম কন্টেনার নিয়ে চলে এসেছি, আর রুটি কেনা আছে। এটা হচ্ছে খাবারের পোটলা, সব দেখুন সংসার সাজিয়ে বসেছি। তুই বল ও কি খাবে সেটা তুমি বলে দেবে। ভাবো, আগে একটা রুটি খা, তারপরে ভাত খা। দুপুরবেলা ভাত করেছিলাম, একটা কন্টেনার ভাত নিয়ে চলে এসেছি। ভাতটা বেশি ছিল, ফেলবো কেন, নিয়ে চলে এসেছি। গায়ে কিছু দেবে না? গরম লাগছে যদিও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চশমাটা ভেঙে না যায়, কোথায় রাখলাম দেখতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়েও পড়লাম। বেশ গরম লাগছে, গায়ে সোয়েটারটা রয়েছে। আমার একটা চাদরও নিয়ে নিয়েছি, বাড়ি থেকে চাদর নিয়ে এসেছি। চুলগুলো কি অবস্থা জান, ঢুকে না। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এইসবে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করা হয়ে গেছে, এগুলো চুল বাঁধা হয়, মুখে ক্রিম মাখলাম। কি যে ঠান্ডা বাবারি বাবা। একদম প্রথমে সোয়েটার খুলে শুয়েছিলাম চাদর গায়ে দিয়ে, তারপরে ঠান্ডার জন্য এখন গলার মধ্যে, আমার তো এমনি ঠান্ডা লেগে গেছিল, গলার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। এই যে ফ্লাক্সে জল নিয়ে এসেছি, কিন্তু জলটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা বলতে নর্মাল যেরকম হয়
উষ্ণ গরম সেই রকম। সকালবেলা জল খাওয়া হয়ে গেল, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে 1 লিটার জলই গরম করে দিয়েছিলাম, এখানে 2 লিটার রাখছে, তাই জন্য জলটা পুরো গরম ছিল না। এখন ইয়ে গেল, নকশাল বাড়ি গেল। হ্যাঁ, নকশাল বাড়ি। এই যে কফি পেয়ে গেছি, ভালো কফিটা, এটা ভালো। চায়ের থেকে দেখি কেমন টেস্ট। শেষ মুহূর্তে বলছে আর একটুখানি বাকি আছে, তারপর বলছে ভালো ছিল। বললাম খাও, খেলে না। ওই 10টার আগে হবে না, 10টা 10:15 আগে হবে না, এমনি লেট দেখাচ্ছে। আবার ঘুমিয়ে পড় বাবু, 36 মিনিট উপরে উঠে আবার শুয়ে পড়। কালকে পোটোই ভালো ঘুমিয়েছে, একদম উপরে উঠে গেছে। বাইরে এখনো কুয়াশা, দেখো চা বাগানে কাজ করছে সব, কি ভালো লাগে। আমরা নামবো মালবাজারে, তারপরে ওখান থেকে গাড়ি করে সব রাইডে বেরিয়েছে। সেবকের এই জায়গাটা চেনা চেনা লাগছে, এদিক দিয়ে গেছি তো, আর মানে রোডটা দেখে মন বুঝতে পারছি। এই দেখুন, এই যে এটা তিস্তা। জানলার কাঁচটা ফেলা আছে তো, তাই জন্য ভালো আসছে না, জল বেশি নেই। আমরা নিউ মাল জাংশনে নেমে গেছি। এই যে এখানে মিস্টার গড়াই ছেলে রয়েছে, আর আমাদের সঙ্গে যারা আছে তারা ওরা একটু সামনের দিকে পড়েছে, ওরা নেমে হ্যাঁ ছবি তুলবো। তো ওরা ওখানে গাড়ির ওখানে দাঁড়িয়েছে, গাড়ি এসছে। হাঁটতে হাঁটতেই জান কয়লা, ও এই মাথা দেখে ওই মাথা। এই যে আমাদের লোকজন সব, যে নতুন সদস্য মামা বাবু, তাই তো? মামা বাবু, মামি মা, সবাইকে শুভ মর্নিং। শুভ মর্নিং। অদ্রিজার মা, সুব্রত দা, ছোটমণি, বড়মণি নেই এবার। বড়মণি আমাদের সঙ্গে এবার যাচ্ছে না, মিস করব। আমাদের এই যে একটা গাড়ি, আর এই যে একটা গাড়ি। আমার ছোটবেলার স্কুলের বন্ধু, সে হচ্ছে এই ট্যুরটা প্ল্যান দিয়েছে। ওর হোমস্টেতেই আমরা উঠবো। 3 জায়গায় ওর হোমস্টে, আর এক জায়গায় অন্য একজনে। সেখানে ওর হোমস্টে নেই, ও অ্যারেঞ্জ করে দিয়েছে, কথা বলে দিয়েছে। তো সেই একদম ছেলেবেলার বন্ধু, বুঝেছেন? গাড়িতে চলে গেল। এই যে আমরা এতজন এখানে উঠেছি, এই গাড়িটায় উঠেছি। এই যে সামনের দিকে যে মিস্টার ঘরে উঠেছেন, পেছন দিকে সুব্রত দা, এরা ছোটমণি, আর অদ্রিজা মন্ডলদারা, আর মন্ডলদার মামা বাবু তো, হ্যাঁ ওরা সব এক গাড়িতে উঠেছে। আমাদের এই রেস্টুরেন্টে দাঁড়ানো হলো, খাওয়া দাওয়া করা হবে, মানে ব্রেকফাস্ট করা হবে। এটা হচ্ছে বাটার নান আর চানা মশলা, আমাদের আজকে ব্রেকফাস্ট। যে যেমন অবশ্য খাবে, ছেলেও তাই নিয়েছে। ওর বাবা নেমে হচ্ছে আলুর পরোটা। এই যে সবাই বসেছে। গরম এই প্রচন্ড স্ট্রং পড়েছে। বাবু কফি খেতে চলে, আমরা ব্রেকফাস্টটা ভালোই করলাম, কফি নিয়ে বসলাম। আমরা এই যে সব মহিলারা একটা গাড়িতে উঠেছি। অদ্রিজার মাকে ধরবে, কিছু হলে অদ্রিজার মাকে। আমাদের সবাইকে বরদের থেকে বিচ্ছিন্ন করে নিয়ে চলে এসছে। এই যে আর সাপোর্ট দিচ্ছে, আমি আছি, কোনো বিপদে বলে অদ্রিজার মা একাই 100। গেলে সবাইকে নিয়ে যাব, না গেলে সবাই থাকবে, কাউকে ছেড়ে যাব না। যাই হোক, আমরা মেয়েরা সব এক গাড়িতে উঠেছি, আমাদের মজা হচ্ছে, আমরা গল্প করতে পারছিলাম। ছেলেগুলো একটু নিজেদের মতো গল্প করতে ভালোবাসে, এই আর কি। ওরা এখন আমাদের নামে যা খুশি করে বলে, আর আমরাও করতে পারবো একদম নিন্দে মন্দে। এখন যত কিছু করো, কেউ শোনার নেই। এখন যাবো আমরা, আজকে যাবো হচ্ছে রামধুরাতে, আর হচ্ছে লোলেগাঁও, আরো কয়েকটা পয়েন্ট রয়েছে। তো সেইগুলো কভার করে তারপরে একেবারে কভার করে আমরা হোটেলে ঢুকবো একেবারে। এটাই লুপ ব্রিজ। এই যে এই ব্রিজটা, এটা হচ্ছে নাম হচ্ছে লুপ ব্রিজ। উপরটা কি সুন্দর ভিউটা, ওরা যে দাঁড়িয়েছে ওরা, এই যে সবাই ব্রিজ এখানে দাঁড়িয়ে দেখছে উপরে।
দু একটা টার্নে কত উপরে উঠে এলাম দেখুন। আমরা দাঁড়ালাম একটু লুপ ব্রিজের এখানে, কানটা না বন্ধ হয়ে গেছে, মানে কয়েকটা টার্ন নিল তাতেই আমারও হয়েছে। হ্যাঁ আমারও হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। না আমার এই কানটা খোলেনি, আমার তো এমনি কানের সমস্যা, মনে হয় যেন কম শুনি। সামনে থেকে গিয়ে দেখবো একটু। পাপা কেমন লাগছে? ভালো লাগছে এখন, হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে না, নিচটা বেশ গরম লাগছে। না ঘুমাবো না, ইঞ্জিনের না এখন ঠিক আছে, পুরো খুললেও ঠান্ডা ঠান্ডা লাগছে। গাড়ির ভেতরে না গরম অস্থির লাগে। এই যে উপর থেকে এই লুপ ব্রিজের ভিউ, এখানে একটু দাঁড়াতে দিল না, উপর দিয়ে হাই টেনশনের লাইন যাচ্ছে ইলেকট্রিকের, আর পুলিশরা দাঁড়াতে দিচ্ছে না। ভিউ পয়েন্ট করবে, সব প্ল্যানিং রয়েছে, এখনো কমপ্লিট হয়নি। লাভা আর একদিনে আমি তো জানি লাভা লোলাগাও ভাইবো, না একসঙ্গে হয়। আমি তো পাশাপাশি, না দুটো দুই দিক বিপরীত দিকে, আমি যেটাই ভাবতাম। এটা হচ্ছে লোলেগাঁওতে এই যে ইকো পার্কে এসছি, এই যে সবাই ঢুকেছে। মারাত্মক ঠান্ডা, মানে একদম নাক মুখ কেটে যাচ্ছে আমার, এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কেউ বরফ মুখে এরকম করে থুবে রেখেছে, বুঝেছেন, এতটাই ঠান্ডা। ওই দিকে দাঁড়া, ওই দিক থেকে আরে ভালো উঠবে, রোদ্দুরটা পড়বে মুখে, যা ওই দিকে যা, ওই দিক থেকে তুই আমার দিকে ফিরে তাকা। জায়গাটা এত সুন্দর, নিরিবিলি, নিস্তব্ধ, কি বলবো, খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর জায়গাটা। আমাদের এটা হোমস্টে, এদিকে দুটো ঘর আর এই পাশে দুটো ঘর, এই ঘরে পড়েছে, এই জাস্ট নামলাম সব আমরা। ঠান্ডা বাপরে বাপ, জন্মের ঠান্ডা। এই জাস্ট গাড়ি থেকে নামলাম, প্রচন্ড ঠান্ডা, থাক জ্বলে যাচ্ছে। রাত্রিবেলা কি হবে সেটাই চিন্তা করছি, আমি আর কম্বলের তলা থেকে বেরোতে পারবো না, না স্নান হয়েছে না ফ্রেশ হতে পেরেছি সেই ট্রেন থেকে জার্নি করে। এখন কটা বাজে বলুন তো, কারণ দেখতে পাচ্ছি না কটা বাজে রে বাবু, তার দেখে বলি। হ্যাঁ 4 বাজতে 4 মিনিট বাকি। উফ কি ঠান্ডা, কি মারাত্মক ঠান্ডা গো। কোনটা এটা কেমন জায়গাটা? সকালবেলা যদি ওয়েদার ভালো থাকে ঘুম থেকে বিছনা থেকে শুয়ে দেখতে পারবে। ওই যে ওরা নিচে, তোমরা নিচে, ওইটা তোমাদের ওই ঘরটা, ও ওটা কোন দিক দিয়ে এলে? আমি ভাবলাম যে উপরের ঘরটা। মারাত্মক ঠান্ডা গো, জমে যাচ্ছি পুরো। ওইখানে তিস্তা যাচ্ছে দেখ, এই যে গরম ধোয়া ওটা ভাত, ডাল, আলু ভাজা, পাপড় ভাজা, কোয়াশের তরকারি, এখানে এক কারি। সবাই চলে এসছে। আমার ছেলেটা বলছে খাবে না, আমার ছেলেটা বলছে খিদে নেই, খাবে না, বাবা জোর করো না। এক মুঠ আমার থেকে মুখে দিলে খাঁচার ভিতর আছেন নাকি তুমিও তো জানো, করো। ওই মামা বাবুও জানে, তুমিও জানো, করো। হরে রাম হরে
এরা ভাববে কোথা থেকে কৃষ্ণ সুব্রতদার মুখটা দেখতে পাচ্ছি। বেড়াতে এসে কে নাম গান করে? বেড়াতে এসে নাম গান। এই তুই একটা ধরবি কি ধরবি না? আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো দিন তো দুটো বাজা ভালোবাসো এমন হলো বলবো না গো গলা ছেড়ে কর। পাগল করে দাও আমায় পাগল করে দাও তুমি গো সব দাও গো আমায় পাগল করে দাও মুন্ডে দাও পাহাড় থেকে ফেলে আমি মেলা বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা বাবা তোমার দরবারে বলে হরি বল। খেলা অনেক রকম পাগল দিয়া মিলাই মেলা বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা আমার সব দুলাই পারলে মনো বেরি তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায় সুব্রতদা করেন। দারুন আরে যার সঙ্গে যার ভালোবাসা যার সঙ্গে যার ভালোবাসা তোমার যার দারুন দারুন। দারুন হয়েছে দারুন। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় 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 পালাই ঘুরে কান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় বৃক্ষতলে শুয়ে তোমার বক্ষ ছুয়ে বৃক্ষতলে শুয়ে তোমার বক্ষ ছুয়ে ঘুম আসে না অদ্রিজা কর
বন্ধুর সঙ্গে মেলা গলা। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা পাহাড়ের গায়ে টিম টিম তারা, কি সুন্দর। আর একটা ব্রিজ দেখা যাচ্ছে এই লম্বাটে করে, রংপো ব্রিজ এটা। এই যে পাহাড়ে, এটা দেখতেই বেশি ভালো লাগে সন্ধ্যের পর, যদি এখন সন্ধ্যে না, রাত হয়ে গেছে। এখন কটা বাজে না? কটা বাজে? 9:10। 9:10 বাজে। তো ডিনার করে ফেললাম। চলুন বন্ধুরা, কালকে আবার সকালবেলা বেরিয়ে পড়বো। কালকে যাব হচ্ছে ঋষভ। কালকে এখান থেকে পুরো বেরিয়ে যাবো। হ্যাঁ, প্রত্যেকটা হোমস্টেতে একদিন করে স্টে করা, মানে একটা রাত করে থাকা। কালকে আবার ঋষভে যাব, বেরিয়ে পড়বো। তো সকাল সকাল উঠতে হবে। আর সেই মানে কাল থেকে বেরিয়েছি, কোনো রেস্ট নেই, বুঝেছেন? 9টার সময় বলছিল বেরোবে, এখন রেডি হয়ে বেরোতে পারবে কিনা সন্দেহ। চলুন, আজকের মতো টাটা।